নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै শ্রীগুরুবে নমঃ। হরে কৃষ্ণা। তো সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা ভগবদ গীতা, ভগবানের মুখনিসৃত বাণী আমরা প্রতিদিন সকালে আমরা পঠন করি। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে তার পরম মিত্র অর্জুনকে এই পরম জ্ঞান প্রদান করেছিলেন। হ্যাঁ? তো এই জ্ঞান পেয়ে অর্জুন তার সমস্ত দ্বিধা দ্বন্দ্ব থেকে মুক্ত হয়েছিল। তো এই জ্ঞান আমরা জ্ঞান হিসাবে যখন আমরা গ্রহণ করছি, তখন আমরা এই জ্ঞানের মধ্যে থেকে আমরা কি কি জিনিস পাচ্ছি? আমরা পাঁচটি জিনিস পাচ্ছি: ঈশ্বর, জীব, সময়, প্রকৃতি এবং কর্ম। এইগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটা আমাদের কাছে যেটা আছে, সেটি হচ্ছে আমাদের কর্ম। তার তার ছাড়া আমরা কোনো কিছু আহ, আহ, কোনো কিছুর উপরে আমাদের আর কোনো কন্ট্রোল নেই। অধিকার অধিকার তো কর্মের ক্ষেত্রে শুধু আমাদের একটা ছোট অধিকার আছে কর্ম করার জন্য। তার বাইরে আমাদের আর কোনো অধিকার নেই। আমরা ফলের জন্য আমরা আশা করতে পারি না। তো আমাদের আমাদের আহ এই যে কর্ম, কর্ম কিভাবে আমাদেরকে প্রভাবিত করে সেটা আমরা জানার চেষ্টা করছি। বিভিন্ন কর্মের জ্ঞান, কর্ম সম্বন্ধে জ্ঞান অর্জন করে আমরা সেটা জানার চেষ্টা করছি। ঠিক আছে? তো কর্ম সম্বন্ধে জ্ঞান আমরা কখন পাবো? যখন আমরা কর্মটা সম্বন্ধে সম্পূর্ণভাবে বুঝবো যে কর্মের ফল অনুযায়ী আমরা বিভাগ করছি, না কর্মের ক্ষমতা অনুযায়ী। হ্যাঁ? তো আমরা এই যে আপনারা যে উচ্চারণ করছিলেন, অ্যাকচুয়ালি ভগবদ গীতার মেন ম্যানুস্ক্রিপ্ট, মেন ম্যানুস্ক্রিপ্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অন্য শোচনস্তাং কেন আমি বলছি। ভগবদ গীতা যেটা আমাদের মেন ম্যানুস্ক্রিপ্ট আছে, সেটা আমাদের হচ্ছে আমাদের ডেটাবেসে আমি ডাইরেক্ট কানেক্ট করেছি, বেদাবেসে। ঠিক আছে? দেখুন, বেদাবেসে আমি কানেক্ট করেছি। এখানে কি লেখা আছে? শ্রী ভগবান উবাচ অন্ন শৌচস্তং অন্ন শোচনস্তং প্রজ্ঞাবাদংশ ভাষসে গতা শুনো অগতা শুয়স্য নানু শোচন্তি পণ্ডিতা দেয়া আছে। এবার ইংরেজিতে দেখুন, যেটা মেন প্রভুপাদ যেভাবে লিখেছেন, শ্রী ভগবান উবাচ অসচ্চান, কি লিখেছে? অসচ্চান অন্মোয়া শৌচস ত্বম। দেখছেন এখানে এই জায়গাটা দেখতে পাচ্ছেন সবাই? হরে কৃষ্ণা। সবাই এই জায়গাটা দেখতে পাচ্ছেন? হুম, দেখা পাচ্ছি যাচ্ছে? স্যার। হ্যাঁ, এই দেখা জায়গাটা যাচ্ছে। অসচ্চান। ঠিক আছে? এই জায়গাটা অসচ্চান। তারপরের উচ্চারণটা দেখুন, অন্ন শৌচস। কি লেখা আছে? অন্য শৌচস, অন্ন ও শৌচস ত্বম প্রজ্ঞাবাদাংশ ভাষসে। ঠিক আছে? এই জায়গাটা ক্লিয়ার হলো। আমরা যখনই আমাদের কোনো জিনিস নিয়ে ডাউট হবে, তখন আমরা আমাদের যে মেন ম্যানুস্ক্রিপ্ট আছে সেটাকে আমরা ফলো করব, তাই তো? তাহলে আমাদের আর কোনো অসুবিধা হবে না। তাই আমরা কি পড়লাম? অসচ্চান অন্ন শৌচস্ত্বং। এখানে আগে ওরা উচ্চারণটা কিভাবে নিয়ে গেছে? অশোচনান, অশোচনান ব শৌচস্থান। ঠিক আছে? এই এ এনটাকে আগে নিয়ে চলে গেছে মাতাজিরা যেটা বলছিলেন। তো আমরা পড়বো অসচ্চান অন্ন শৌচস্ত্বং প্রজ্ঞা প্রজ্ঞাবাদাংশ ভাষসে। এটা গেল। প্রভুজি, বলুন। আমাদের যে না বইটা আছে, এই বইতে তো ঠিক ওইভাবেই দেওয়া আছে। আপনি যেটা বলছেন ওইভাবেই দেওয়া আছে এই বইটাতে। দেওয়া আছে তো? হ্যাঁ, আমি ওর থেকেই লিখেছি, এই বইটাতে দেখি আমি ওতে লিখে নিয়েছি। তো ঠিক আছে, এটা আছে, কিন্তু আমাদের যখনই কখনো যদি ডাউট হয় তখন আমরা মেন ম্যানুস্ক্রিপ্টটা ফলো করব। ঠিক আছে? এবার আমরা চলে যাব 14-তে। কোথায় চলে যাব আমরা? কোন জায়গাটায় আমাদের ডাউট আসছিল? কোনটা বললেন প্রভুদি? 14 তো? হ্যাঁ, আচ্ছা, 14। কথা শুনো। কথা শুনো না, আমাদের ওই তাংশ তিতিক্ষস্য ভারত, ওটাকে উচ্চারণ করার জন্য আমরা দেখে যাই কি দেখা আছে। তাংশ তিতিক্ষস্য ভারত। ওটা হচ্ছে মাত্রা স্পর্শাস্ত কোনতেও শীতোষ্ণ সুখ দুঃখদা অগম অপায়নীয় নিত্যসু
তাংশ তিতিক্ষস্য ভারত, এইখানে আমরা পড়ব। এইখানে আছে, এইখানে মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতুষ্ণ সুখ দুঃখদা অগাম অগাম পায়নি নিত্যশ তামস তিতিক্ষস্য ভারত। দেখেছেন এই জায়গাটা? আমি আমাদের বইতেও তাই আছে, আমি তাই দিয়ে ওইটাই লিখেছি প্রভুজি। আমাদের যে বই পড়ি ওর থেকে ওইটাই আমি লিখেছি। এ- ওইটা এ- আমাদের এ- এ- বইতেই আছে। বইতেও এরকমই দেওয়া আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে হ্যাঁ। আমাদের মূল ম্যানুস্ক্রিপ্ট। যখনই আমরা কোনো কিছু ডাউট আসবে তখন আমরা এটাকে রেফার করব, ঠিক? কোনো অসুবিধা নেই। আর উচ্চারণটা আমরা আগে পিছে একটা শব্দকে নিয়ে যেতেও পারি, নিয়ে আসতেও পারি, কোনো অসুবিধা নেই। ওকে। এখানেও লেখা আছে অনিত্যস্য তাম। এই যে দেখুন, দুঃখ সুখ আগাম আগাম অপায়না অপায়নী, মানে অপায়নী মানে ডিসঅ্যাপিয়ারিং, অনিত্যস 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 ত্বান তিতিক্ষস্য ভারত। জাস্ট, তো এইভাবেই দেওয়া আছে উচ্চারণগুলো, আমরা এইভাবেই ফলো করবো। ওকে। তো কোনো ডাউট থাকার দরকার নেই, আমরা আমরা ডাউট ক্লিয়ার করবো সবসময় মেন ম্যানুস্ক্রিপ্ট থেকে। ওকে। তো এবার আমরা চলে যাচ্ছি ভগবান পাঁচটা জিনিসের মধ্যে আমরা চারটে জিনিস সবসময় নিত্য জানি। পঞ্চম বিষয়টি হচ্ছে কর্ম। এই কর্মের জ্ঞান না থাকলে আমরা কর্ম সম্বন্ধে কিভাবে জানবো? তাই এবার কর্মের জ্ঞান অর্জন করার জন্য আমরা 3 নম্বর অধ্যায়ে, 4 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়ে কর্ম সম্বন্ধে পড়েছি। কর্ম পড়তে গিয়ে আমরা আমাদের শত্রুকে চিনে এসেছি ওখানে, তাই তো? এবার এই শত্রুকে যদি আমাদের ধ্বংস করতে হয় বা কন্ট্রোল করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে আমাদের কর্মের জ্ঞান সম্বন্ধে জানতে হবে, যে কর্মের মধ্যে দিয়ে শত্রু যেন না ঢুকে যায়। আমাদের শত্রু কি? 3 নম্বর অধ্যায় কি পড়লাম? আমাদের প্রধান শত্রুকে, পড়োশি, কাম কাম তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, কাম কাম কাম, আমাদের নিজস্ব, একদম আমাদের নিজস্ব, আমাদের কাম। কাম মানে হচ্ছে, কাম কথার অর্থ কি? যদি ইচ্ছা আমরা বাংলায় বলি তাহলে কি বলবো? কাম কাম কথার অর্থ কি বলুন? পাওয়ার ইচ্ছা পাওয়ার ইচ্ছা। তীব্রভাবে কোনো জিনিস পাওয়ার ইচ্ছা, তীব্রভাবে। প্রবল, হুম। কোনো কিছু ভগবান প্রবল ভাবে, ছাড়া। হ্যাঁ, কোনো কিছু প্রবল ভাবে পাওয়ার ইচ্ছাকে কাম বলে। হ্যাঁ, শুধু ভগবান ছাড়া, ওই ব্যাকেটও এটা লিখে দিতে হবে, ভগবান ছাড়া। ভগবান ছাড়া। আর ভগবানকে তীব্রভাবে পাওয়ার ইচ্ছাটাকে কি বলে? প্রেম। প্রেম প্রেম। আর এই প্রেম যখনই রজগুণের সংস্পর্শে আসে তখন ওটা কামে পরিণত হয়ে যায়। ঠিক আছে, দুধ যখন তেঁতুলের সংস্পর্শে আসে তখন দইয়ে পরিণত হয়ে যায়, ঠিক? তো আমরা 4 নম্বর অধ্যায় থেকে কিভাবে আমরা পড়লাম, 4 নম্বর অধ্যায়ে আমরা জ্ঞান প্রাপ্ত করছি। এবার জ্ঞানের মধ্যে আমরা প্রথম থেকে ভগবান এই জ্ঞানটি কিভাবে প্রভাব হলো, মানে বয়ে আসলো, সেটা আমরা বোঝার চেষ্টা করছি। প্রথমে আমরা কি জানলাম? প্রথমে জানলাম যে আমরা, ভগবান বলল যে এই জ্ঞান আমি অনেক আগে সূর্যকে দিয়েছি, সূর্যের দেবতা বিবস্বানকে। বিবস্বান তার ছেলে মনুকে দিয়েছে, মনু আবার ইক্ষ্বাকুকে দিয়েছে, ঠিক? তারপরে ভগবান বললেন এই জ্ঞান পরম্পরা ক্রমে চলতে থাকে রাজা ঋষিদের জন্য। এই জ্ঞান, হ্যাঁ, রাজা ঋষিদের মধ্যে পরম্পরা ক্রমে চলতে থাকে, কিন্তু কালের প্রভাবে এই শৃঙ্খলা নষ্ট হয়ে যায়। তাই তুমি আমার অত্যন্ত প্রিয় সখা, তাই তোমাকে আমি এই জ্ঞান এখন আমি বলছি। 3 নম্বরে বললেন, হ্যাঁ, তাই তো? অর্জুনের মনের মধ্যে প্রশ্ন হলো, তুমি তো আমার বন্ধু, আমার সঙ্গে আছো, সূর্যের জন্ম তো অনেক অনেক আগে হয়েছে, কিভাবে তুমি সূর্যকে দিতে পারো? সেই প্রশ্নটি খুব সুন্দরভাবে রাখলো। কিভাবে রাখলো? যে সূর্যের জন্ম তো অনেক আগে হয়েছে, তাহলে আমি কি করে বুঝবো যে তুমি সূর্যের দেবতাকেও দিয়েছিলেন? তখন এইবার ভগবান সুন্দরভাবে অর্জুনকেও বলল, ভগবান বললেন যে আমার আর তোমার অনেক জন্ম হয়েছে অর্জুন, আমি সমস্ত জন্মের কথা মনে রাখি, আর তুমি সবগুলো কথা মনে রাখতে পারো না। হুম। তো এই প্রসঙ্গে আমরা বলেছিলাম ভগবান আমাদের স্মৃতি বিস্মৃতি দেয়, তার রেফারেন্স নিয়ে 15 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকটি বলেছিলাম। তো তারপরে, তো এবার ভগবান তো বলে দিল যে আমার আর তোমার অনেক জন্ম হয়েছে অর্জুন, তুমি সবকিছু, আমি সবকিছু মনে রাখতে পারি, তুমি মনে রাখতে পারো না। বলেই ভগবানের মনে হয়েছে ওই কথাটা কি ঠিক বললাম, আমার আর তোমার জন্ম হয়? তাই পরের শ্লোকেই ভগবান সেটা ক্লারিফাই করছে। যদিও আমি জন্মরহিত অজোপি, ভগবান বললেন যদিও আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহ অব্যয়। ভগবানের চিন্ময়, চিন্ময় মানে যেটা কখনো নাশ হবে না, অব্যয়, অব্যয়, যার কোনো ক্ষয় নেই। হয়, হয়, তাহলে হয়, ভগবানের হয়, শরীর হচ্ছে চিন্ময় এবং অব্যয়। চিন্ময় শরীর মানে হচ্ছে সৎ, চিত আর আনন্দ, তিনটে জিনিসে তৈরি চিন্ময় শরীর। আমাদের শরীরটা কি দিয়ে তৈরি? আমাদের শরীরটা পঞ্চ কি দিয়ে তৈরি? পঞ্চভূতে। পঞ্চভূত দিয়ে পঞ্চভূতটা তৈরি। কোথা থেকে পঞ্চ আসলো? পঞ্চভূতটা কি?
প্রকৃতি থেকে আসলো। প্রকৃতিটা কি? প্রকৃতিটা কি? মাটি অপন জল জল বায়ু বায়ু আকাশ অগ্নি ভূমি না, অপন হলো বায়ু। অগ্নি এগুলো তো উপাদান। উপাদানগুলি কোথা থেকে আসলো? প্রকৃতি থেকে প্রকৃতি থেকে প্রকৃতিটা কি? প্রকৃতিটা কি? ঈশ্বরের বহিরঙ্গ শক্তি ভগবানের বহিরঙ্গা শক্তি। ভগবানের বহিরঙ্গা শক্তি ভগবানের বহিরঙ্গা ভগবানের বহিরঙ্গা শক্তি, আমি সেটাই জানতে চাই। তাহলে আমরা যত কিছুই আমাদের আছে, জড়জাগতিক হোক আর আধ্যাত্মিক হোক, দুটোই ভগবানের শক্তি। আপনাদের কালকে আলোচনা করে বলেছিলাম না, ভগবানের তিন ধরনের শক্তি হয় প্রধানত। একটা হচ্ছে বহিরাঙ্গা শক্তি, যেটা হচ্ছে জড়জগৎ, 7 নম্বর অধ্যায়ে আপনারা বারবার উচ্চারণ করেছেন। এই জড়জগৎটি হচ্ছে ভগবানের বহিরাঙ্গা শক্তি, যেটা দেবী দুর্গা রক্ষণাবেক্ষণ করেন। আর ভগবানের অন্তরঙ্গা শক্তি হচ্ছে 3 প্রকারের। ভগবানের বহিরঙ্গা শক্তি একটাই থাকলো, আর অন্তরঙ্গা শক্তি থাকলো 3 প্রকারের। কি কি থাকলো? সম্বিত, শক্তি সন্ধিনী আর লাদিনী শক্তি। এই লাদিনী শক্তি আনন্দ প্রদান করে, সম্বিত যে সে জ্ঞান প্রদান করে, আর সন্ধিনী সেটা আত্মার অস্তিত্বটাকে সে রক্ষা করে। ঠিক আছে? তো এই 3টে শক্তি, তাহলে ভগবানের প্রধানত 3টে শক্তি হলো কি? হলো অন্তরঙ্গা, বহিরঙ্গা আর তটস্থ। তট মানে যারা জলেও নেই, কিনারা। যারা ডাঙাতেও নেই। ঠিক? তো আমরা ডাঙা জলের মাঝখানে, আমরা কখনো আমরা আধ্যাত্মিক, নিজেকে আধ্যাত্মিক শরীর ভাবি, যখন ওই মশারির মধ্যে ঢোকার জন্য নিজেকে অত্যন্ত সূক্ষ্মভাবে আত্মা ভাবি, তখন আমরা আধ্যাত্মিক শরীর। আর যখন আমরা নিজের দৈহিক পরিচয় নিয়ে চলি, সমস্ত প্রকার উপাধি নিয়ে, তখন সেটা হলো আমরা বহিরঙ্গা শক্তির প্রভাবে। আর বহিরঙ্গা শক্তির প্রভাবে যখনই আমরা এই দেহ ভাববো, তখনই আমাদের দেহটা কিসের আন্ডারে চলে আসবে? প্রকৃতির 3টে গুণের আন্ডারে চলে আসবে। যখনই আমি নিজেকে শরীর ভাববো, তখনই আমি কিন্তু প্রকৃতির 3টে গুণের আন্ডারে। যখনই আমি নিজেকে আত্মা ভাববো, তখন দেখবেন আপনার মধ্যে আর কোনো রকমের কারো প্রতি কোনো ভেদ নেই। কুকুর, গাছ, মাটি, পিঁপড়ে সবই একই দেখবেন আপনি, সব এক দেখবেন। কালকে আমি একটা একটা ইংরেজ একটা বই লিখেছেন, দ্য স্পিরিট বুক বলেই লিখেছে। পুরো ভগবদ গীতার যেন কপি বানিয়েছে, কিন্তু ও সাইন্টিফিক ওয়েতে বিশ্লেষণ করছে। ভগবদ গীতার কথা কোথাও উল্লেখ করেনি, কিন্তু যে কথাগুলো বলেছে প্রত্যেকটা কথা ভগবদ গীতা আছে, প্রত্যেকটা কথা ভগবদ গীতার, আত্মা সম্বন্ধে, ব্রহ্মাণ্ড সৃষ্টি সম্বন্ধে সবকিছু। কিন্তু ওই ইংরেজ, ও 1835 সালে বা এরকম ওই সময়ে বইটা পাবলিশ করেছিল। ঠিক আছে? পুরো ভগবদ গীতার যেন কপি বানিয়েছে, কিন্তু ভগবদ গীতার কথা উল্লেখ করেনি কোথাও। তো আমরা, যদি আপনাদের ইচ্ছা হয় আমি লিঙ্কটা দিতে পারি, শুনতে পারেন। তো ভগবান কি বললেন? অজ অপি, আমি অজ, আমার কোনো জন্ম হয় না। তাই ভগবানের শরীরটা কি? চিন্ময়। চিন্ময় মানে হচ্ছে সচ্চিত আনন্দ। তো আপনারা জেনে গেলেন ভগবানের 3 প্রকারের শক্তি, একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, একটা বহিরঙ্গা শক্তি, আর একটা হচ্ছে তটস্থ তটস্থ শক্তি। এবার অন্তরঙ্গা শক্তি আবার 3 প্রকারের। কি কি? লাদিনী শক্তি, সম্বিত আর সন্ধিনী। সন্ধিনী মানে হচ্ছে যেটা আত্মার সনাতন অবস্থাটাকে মেনটেন করে। সনাতন মানে যার কোনো ক্ষয় নেই, চিরকাল একই থাকে। সম্বিত মানে হচ্ছে যেটা জ্ঞানের ভান্ডার। আমাদের ভগবানের শরীরটা পুরো জ্ঞানে পরিপূর্ণ, কারণ সেটি হচ্ছে চিন্ময় শরীর। আর হচ্ছে আনন্দময়, সব সময় আনন্দে থাকে। আমরা আনন্দ কোথায় থেকে পাই? আমাদের মধ্যে যে আনন্দ উৎপন্ন হয় কোথায় থেকে আসে? আনন্দ উৎপত্তি স্থল কোনটা? লাদিনী লাদিনী শক্তি হ্যাঁ, লাদিনী 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 শক্তি কোথায় থাকে? সেটা আমাদের আমাদের উৎস কোথায়? লাদিনী আত্মা আত্মা। আত্মা আত্মা। তাহলে আমরা সুখ কে পাই? সুখ কে পাই? আমাদের শরীরের সুখটা কে ভোগ করে? শরীরের সুখটা মন থেকে না, এই মন শরীর শরীর ভোগ করে। শরীর সরি শরীর ইন্দ্রিয় সমূহ দিয়ে ভোগ করি। ইন্দ্র সরি যদিও আমরা ইন্দ্রিয় মন পর্যন্ত নিয়ে যাই, কিন্তু সুখটা পুরো শারীরিক। হ্যাঁ, পুরো শারীরিক। আর শান্তিটা, শান্তিটা কে ভোগ করে? শান্তিটা মন 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 মন, শান্তিটা মন। তাহলে সুখ আর শান্তি নষ্ট করে কে আমাদের? এই মনে আর শরীরে কে লুকিয়ে আছে? কাম। তাহলে কাম কি করে? আমাদের সুখও নষ্ট করে, আমাদের শান্তিও নষ্ট করে, তাই তো? এই কাম মানে কোনো জিনিস অত্যধিকভাবে তীব্রভাবে পাওয়ার ইচ্ছাকে আমরা কাম বলি। আর এই কাম আমাদেরকে আমাদেরকে সুখ এবং শান্তি থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে যায়, তাই তো? তাই আমরা ওই যে 62-63 নম্বরে পড়েছিলাম না, ধায়ত বিষং পুংসং সংগাস্তেষু উপজায়তে সংগাত সঞ্জয়তে কাম ও কামাত ক্রোধ অভিধায়তে, তাই না? তো আমরা ওইখানে পড়েছিলাম যে আমাদের কাম
যখন তীব্রভাবে আমাদের মধ্যে প্রকট হবে তখন আমাদের ধীরে ধীরে আসক্তি উৎপন্ন হবে। আর এই আসক্তি থেকেই কোনো জিনিস, আসক্তি মানে কোনো জিনিস থেকে আর বিরত হওয়া যাবে না, তাই না? যে যারা মাদক আসক্ত তারা কি হয়, মাদকে তীব্রভাবে আসক্ত হয়ে থাকে, তাই তো? তো তেমনি আমরা আমরা যখনই আমরা কোনো কাম আমাদের মধ্যে যখন চলে আসে, সে কি করে, আমাদের প্রেমকে ঢেকে দেয়। যেমনটা উদাহরণ দিয়ে বলেছিলাম, ধোঁয়া যেমন আগুনকে ঢেকে দেয়, যেমন আয়নার উপরে ধুলো পড়ে থাকলে আপনার আয়নাতে আপনার প্রকৃত স্বরূপ দেখা যায় না, তেমনি কাম যখন আমাদের জ্ঞানের উপরে আস্তরণ তৈরি করে তখন আমাদের জ্ঞানের প্রকৃত প্রকাশ ঘটে না, যদিও জ্ঞান আমাদের ভিতরে আছে, ঠিক? তো এই যে ভগবান তাহলে কি বললেন, ভগবান বললেন আমি জন্মরহিত, আমার শরীর চিন্ময়, যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবু আমার অন্তরঙ্গা শক্তিকে, ভগবান ওই যে আগের শ্লোকটিতে বলে ফেলেছিল না জন্ম, তাই সেটাকে নিউট্রালাইজ করার জন্য বললেন, যদিও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। কি রূপে? চিন্ময় রূপে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। চিন্ময় মানে আত্মা, আপনার আত্মাটা চিন্ময়। এটাকে যদি সম্পূর্ণ একটা শরীরের রূপ নিয়ে আসে তাহলে কেমন হবে? আমাদের আত্মা, এই যে চুলের ডগার 10,000 ভাগের 1 ভাগ, এই আত্মাটা যদি একটা সম্পূর্ণ শরীরের রূপ নিয়ে নেয়, পুরো আত্মাটাই আপনার শরীর হলো, মানে এতখানি পুরোটাই, তাহলে তার মধ্যে কতখানি আনন্দ লুকিয়ে আছে। যখন আমাদের এই সূক্ষ্ম আত্মাতে আমরা কত আনন্দ পাই, তাই তো? কিন্তু যদি পুরো শরীরটাই যদি আমাদের আমরা যদি চিন্ময় শরীর হয়, তাহলে কত সেখানে সুখ লুকিয়ে থাকতে পারে, আনন্দ সহস্র লুকিয়ে গুণ থাকতে পারে। সহস্র গুণ বৃদ্ধি পাবে। হ্যাঁ, আনলিমিটেড, তাই তো? Unlimited। তো সেই জন্যই বলে আনন্দ আম্বুধি বর্ধনম, আনন্দ আম্বুধি বর্ধনম। এই জড়জগতে থাকতেই যখনই আপনি নিজেকে আত্মা বলে পরিচয় দিতে শুরু করবেন, যখনই জড়জাগতিক শরীরের প্রতি আপনার আর কোনো গুরুত্ব নেই ওই মুহূর্তের জন্য, যখন আপনি ব্রহ্মভূত অবস্থায় আছেন, তখন কিন্তু আপনি অনন্ত ব্রহ্মসুখ অনন্তকালের জন্য আপনি ভোগ করতে পারেন। এই একটি শ্লোক আছে ভাগবতমের। রাজা ঋষভদেব তার পুত্রদের, ঋষভদেবের 100টি সন্তান ছিল, তার ছেলে ভরত কে বলছে, বড় ছেলে ভরতকে বলছে ঋষভদেব, বলছে উম, আহ, বলছে নায়ং দেহ দেহভুজং নীল্লোকে কষ্টান কামান অর্হতি বীড়ভুজাং যে, নায়ং দেহ দেহভুজাং, নায়ং দেহ দেহভুজাং নীল্লোকে কষ্টান কামান অর্হতি বীরভুজাং যে। হ্যাঁ, তারপরে বলছে পুত্র ক্যা সত্যম। আচ্ছা, তো এখানে বলছে যে তোমাদের যে মনুষ্য শরীরটা আছে, এই শরীরটা তোমার ভোগ করার জন্য নয়, খুব ক্ষণিকের শরীর হলেও এই শরীরটাকে প্রকৃত অর্থে ব্যবহার করো। হ্যাঁ, আর কি বললেন, তিনি বললেন, কি হলো, যে যাদের মাইক অন আছে তারা একটু মিউট করে নিন। তারপরে ঋষভদেব কি বললেন, ঋষভদেব বললেন যে এই যে কুকুর কুকুর শিয়াল যেভাবে আনন্দ ভোগ করে, সেই রকম যদি আনন্দ ভোগ করতে চাও তাহলে এই মনুষ্য জীবনের প্রয়োজন নেই। তো শ্লোকটা আপনাদেরকে দেখিয়ে আহ শুনিয়ে দিই, খুব খুব সুন্দর শ্লোকটি। তো রাজা ঋষভদেব তার ছেলেদেরকে শোনাচ্ছেন, তার মধ্যে আহ বড় ছেলে হচ্ছে ভরত। হ্যাঁ, তো বলছে, আহ শ্লোকটা এবার করে নি। আচ্ছা, ঋষভ উবাচ নায়ং দেহ দেহ ভাজং নির্লকে কষ্টান কামান অর্হতি বীরভুজাঙ্গে তপো দিব্যম পুত্রিকায়েন সত্যম, তপো দিব্যম পুত্রিকায়েন সত্যম শুদ্ধং যস্মাৎ ব্রহ্ম সুখম তনন্তরম। তো এইখানে আমি কেন আনলাম ব্রহ্ম সুখ কথাটাকে আনার জন্য, ব্রহ্ম সুখং। এই যে আমাদের 2 ধরনের সুখ হতে পারে, এক হচ্ছে আমাদের জড়জাগতিক সুখ, যেটা আমরা দেহের মধ্যে দিয়ে পাই, ইন্দ্রিয়ের মাধ্যমে পাই, খুব ক্ষণিকের জন্য পাই সেই সুখটি, তাই না? খুব ক্ষণিকের জন্য সেই সুখটি পাই। আর এখানে অনন্তরম মানে যে অনন্তকালের জন্য যদি কোনো সুখ পেতে হয়, সেটি ব্রহ্ম সুখের কথা বলছে। হ্যাঁ, তাই বলছে যে আনএন্ডিং, অনন্তম মানে কথা হচ্ছে আনএন্ডিং, মানে যার কোনো শেষ নেই,
সেই সুখের কথা বলছে। তাই কি বললো, যে তপ দিব্যম পুত্রিকা ইয়েন সত্যম শুদ্ধং যস্মাদ ব্রহ্ম শোকম তনন্তরম। তো বলছে নায়ং দেহ দেহভুজং নির্লোকে কষ্টান কামান অর্হতি বীরভুজং। বলছে তুমি যে শরীরটা পেয়েছো এই পৃথিবীতে এসে, সেই শরীরটাকে তুমি নিয়ে কষ্ট করছো কিসের জন্য? কামান, কষ্টান কামান অর্হতি বীরভুজাঙ্গে। তুমি কষ্ট করছো কিসের জন্য? কামনাকে তৃপ্ত করার জন্য। কোন কামনা? দৈহিক কামনা। আর সেটি কারা করে থাকে? বীরভুজাং, মানে গু খেকো প্রাণীরাও করে থাকে। তার মানে এই পৃথিবীতে মনুষ্য জীবন নিয়ে তুমি যে কাজটি করছো, কষ্ট করছো যার জন্য, সেই কাজটি গু খেকো প্রাণীরাও করে থাকে তোমার মতো কষ্ট না করে। বোঝা গেল কি বলতে চাইছে এখানে? বলছে আমরা এই মনুষ্য শরীরটা নিয়ে আমরা যার জন্য দৌড়ে বেড়াচ্ছি, যে সুখের জন্য, সেই সুখটি কুকুর শিয়ালেও ভোগ করে আমাদের মতো কষ্ট না করে। ঠিক আছে? তো তাই বলছে নায়ং দেহ দেহ ভজাং নির্লোকে কষ্টান কামান অর্হতি বীরভুজাং। দিয়ে বীরভুজাং মানে হচ্ছে ওই মল খেকো প্রাণী, শুয়োর এবং কুকুরের কথা বলছে। তপ দিব্যম, তাই তুমি তপস্যা করো। পুত্রিকা ইয়েন সত্যম, তাই হৃদয়ে শুদ্ধিকরণের জন্য তুমি তপস্যা করো। তারপরে বললো শুদ্ধ যস্মাৎ, যখনই আমাদের হৃদয় শুদ্ধ হয়ে যাবে তখন কি হবে? ব্রহ্ম সৌখম, তখন তুমি ব্রহ্ম সুখ অনুভব করবে। কি করবে? ব্রহ্ম সৌখম অনুভব করবে, ব্রহ্ম সৌখম। তখন কি? শুদ্ধ যস্মাৎ ব্রহ্ম সৌখম তদন্তরম, তার মানে তার কোনো অন্ত, আর যে সুখটা ভোগ করবে তার কোনো অনন্ত কালের জন্য। তার মানে আমি যে জিনিসটা বলতে চাইছি, আমরা যে ভৌতিক সুখটা অনুভব করি সেটি একটি নির্দিষ্ট সময় পরে সেই সুখটি নষ্ট হয়ে যায়, তাই তো? তার অন্ত এবং শেষ আছে। হ্যাঁ, এর একটা এরকম একটা শ্লোকাও আমাদের আছে। আহ, হ্যাঁ, 5 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোকে আছে এটা। 5 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোকে এইরকমই একটা কথা বলা আছে, যেখানে আমরা পড়েছি 5 নম্বরে পড়েছি, যে হি সংস্পর্শজা ভোগা দুঃখ জনয় এবতে অন্তবন্ত আদ্য অন্তবন্ত কন্তেও না তেষু রমতে বুধা। বলছে যেগুলো আমাদের স্পর্শজাত বা ইন্দ্রিয়জাত যে সমস্ত সুখ, সেগুলোর আদি এবং অন্ত আছে, মানে ক্ষণিকের জন্য। আর সেগুলি দুঃখ বয়ে আনে, আমাদের কি করে? দুঃখ বয়ে আনে। তাই আদ্য অন্তবন্ত কোনতে ও না তেষু রমতে, এই সমস্ত সুখের জন্য যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এতে যুক্ত হয় না। বোঝা গেল? মানে যারা বুদ্ধিমান ব্যক্তি তারা টেম্পোরারি সুখের জন্য দৌড়ই না। যারা বুদ্ধিমান ব্যক্তি, ওই আগের শ্লোকটিতেও যে কথাটা পড়লাম, এখনো যেহি সংস্পর্শ জয় ভোগা যেটা পড়লাম, একই অর্থ। ওখানে বলেছে 18 62 সেম। 18 62 তমেব শরণং গচ্ছ না, 18 62টা সেম নয়। ও তো ভগবানের শেল্টারে চলে যেতে বলছে 18 62-তে। আর এখানে বলছে যে ক্ষণিকের জন্য আমরা যে সুখটা ভোগ করছি, ক্ষণিকের জন্য যে সুখটা ভোগ করছি সেটি আমাদের দুঃখ এনে দেয়, সেটি শারীরিক সুখ। কিন্তু যারা বুদ্ধিমান ব্যক্তি তারা শারীরিক সুখের জন্য তারা মগ্ন হয় না, তারা তারা কি করে? ব্রহ্ম সুখের জন্য যায়, ব্রহ্ম সৌখম অনন্তরম, আর সেটি অনন্তকালের জন্য। তো আপনি যেটা বলছেন শান্তি, সেটা ছিল তামেব শরণাম গচ্ছ সর্বভাবেনা ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিম। হ্যাঁ, সাম এক্সটেন্ট ওটা কানেক্ট করছে যে তৎপ্রসাদাৎ পরম শান্তিং স্থানাং প্রাপ্স্যসি শাশ্বতম। তো ওখানে পরম শান্তি আর স্থানের কথা বলছে, আর এখানে বলছে যে ব্রহ্ম সুখ। ব্রহ্ম সুখ, সুখটা বেশিরভাগই আমাদের শরীর রিলেটেড, আর শান্তিটা হচ্ছে মন রিলেটেড, তাই তো? আর আনন্দ হচ্ছে আমাদের আত্মা রিলেটেড। তাই আমরা যখনই আমাদের শরীরটা চিন্ময় হবে, তখন আমাদের অফুরন্ত ভান্ডার থেকে যাবে, যেখান থেকে আমরা হারিয়ে গেছিলাম। তাই ভগবানের শরীর হচ্ছে চিন্ময়, এটা বলতে বলতে আমরা সুখে পৌঁছে গেছিলাম। তারপরে ভগবান বললেন, যখন দেশে গ্লানিতে ভরে যায়, যখন অধর্ম ভরে যায়, তখন আমি আবির্ভূত হয়ে আমি সকলকে কাদেরকে রক্ষা করি? যারা সাধু। সাধু কারা? ওই 4 ধরনের লোককে সাধু বলে। যারা ভগবানের শরণাগতি নেয় তারা সাধু। আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী আর জ্ঞানী। সাতের 16 নম্বর শ্লোক। তো সেখানে আছে চতুর্বিধা ভজন্তে মাম জানা কীর্তন অর্জুনা আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী চ ভারতর্ষভ। এই 4 ধরনের লোকেরা হচ্ছে সাধু। আর দুষ্কৃতি কারা? মূঢ়া, নরাধম, যাদের জ্ঞান মায়া হরণ করেছে,
আর যারা আসুরি ভাব সম্পন্ন, সেটা হচ্ছে 15 নম্বর শ্লোকটির সাথে। হ্যাঁ, নামাং দুষ্কৃতিন মূঢ়া পাপদান্তে নরাধমা মায়া হৃত জ্ঞানা আসুরিম ভাবমাশ্রিতা। যারা আসুরি ভাব সম্পন্ন, তারা যাদের জ্ঞান মায়া হরণ করে নিয়েছে তারা। আর আর কারা? আর হচ্ছে যারা নরাধম আর যারা মূঢ়া, এরা হচ্ছে, তাহলে ভগবান কাদেরকে রক্ষা করে? সাধুদেরকে রক্ষা করে, আর অসাধুদেরকে ভগবান বিনাশ করে ধর্মের স্থাপনা করে চলে যায়। তারপরে আমরা আমরা 9 নম্বরে কি পড়লাম? ভগবান সম্বন্ধে যারা প্রকৃত জ্ঞান পেয়ে গেছে তাদের আর জন্ম মৃত্যুর চক্রে আসতে হয় না। আচ্ছা, জন্ম মৃত্যুর চক্রে আসলে কেন আমাদের আসতে হয়? কেন জন্ম মৃত্যুর চক্রে আসি কেন জানেন? আমরা জন্ম মৃত্যুর চক্রে আমাদের অপূর্ণ ইচ্ছাকে পূর্ণ করার জন্য। আর আমাদের অপূর্ণ ইচ্ছাগুলি কি সংক্রান্ত? আমাদের অপূর্ণ ইচ্ছাগুলি কি সংক্রান্ত? আত্মা সংক্রান্ত, দেহ সংক্রান্ত, মন সংক্রান্ত। কি সংক্রান্ত? দেহ সংক্রান্ত। দেহ এবং মন সংক্রান্ত, ঠিক আছে? সামটাইমস মনে আর দেহতে। তাহলে দেহ আর মনটা, দেহটাও জড়, মনটাও জড়। আমাদের 2 ধরনের শরীর হয়, একটা হচ্ছে সূক্ষ্ম শরীর আর একটা হচ্ছে স্থূল শরীর। স্থূল শরীর হচ্ছে পঞ্চভূত তৈরি, মাটি, বায়ু, জল, অগ্নি আর আকাশ। আর সূক্ষ্ম শরীরটি কি দিয়ে তৈরি? মন, বুদ্ধি আর অহংকার। এটাও জড় শরীর, এটা সূক্ষ্ম কিন্তু এটাও জড়। কিন্তু এই জড় শরীরটা আবার আত্মার সঙ্গে যাতায়াত করে যখন এই সূক্ষ্ম শরীরের যখন আমাদের কোনো ইচ্ছা লুকায়িত থাকে। আমাদের কামনা বাসনা যদি থাকে তবেই যাবে, আর যদি না থাকে তাহলে আপনি ঝোলা নিয়ে বাজারে যাবেন না, যদি আপনার কোনো কিছু কেনার না থাকে। কিন্তু যদি কোনো কিছু কেনার থাকে তখনই আপনি ঝোলা নিয়ে যাবেন। তো আমাদের এই সূক্ষ্ম শরীরটা হচ্ছে ঝোলা। কার ঝোলা? আত্মার ঝোলা। তো যখনই আপনার কাছে কিছু কেনার থাকবে বা কিছু চাওয়া পাওয়া আছে জড়জাগতিক, তখনই আপনি এই মন, বুদ্ধি, অহংকারকে নিয়ে যাবেন। কিন্তু যারা শুদ্ধ, যারা মুক্ত, তারাও এই জড়জাগতিক কামনা বাসনাকে যখন ত্যাগ করে ফেলেছে তখন তার সঙ্গে আর সূক্ষ্ম শরীরটা যায় না, কারণ প্রয়োজন নেই। তো সে সমস্ত কিছু জড়জাগতিক বিষয় থেকে সে মুক্ত। তাই আমরা এই যে পুনরায় জন্মগ্রহণ করি কিসের জন্য? আমাদের জড়জাগতিক সুখ ভোগের ইচ্ছা যাদের এখনো পূর্ণ হয়নি, যাদের মনের মধ্যে সেই ভোগ করার ইচ্ছা থাকবে, তারা আবার এই সূক্ষ্ম শরীরে এই ইচ্ছাগুলো বয়ে নিয়ে যাবে। কিভাবে বয়ে নিয়ে যায়? 15 15 যে বায়ুর গন্ধা নিবাসায়ত বলে একটা আমাদের গৃহীত ইতানি, ওটা হচ্ছে কত, 15 15 কি ছিল কথাটা? শুরুটা আমি মনে করতে পারছি। শরীরং যদবপ্রাণতি যচ্চাপ্লুত প্রমতি ঈশ্বরঃ গৃহীত ইতানি সংয়াতি বায়ুর গন্ধা নিবাসায়ত। ঠিক আছে? তো আমাদের বায়ু, বাতাস যেমন এক জায়গাতে আর এক জায়গায় গন্ধ নিয়ে যায়, তেমনি আত্মা এই গন্ধস্বরূপ এই শরীরের সূক্ষ্ম শরীরটাকে বয়ে নিয়ে যায়। বোঝা গেল? কিন্তু সূক্ষ্ম শরীরের সঙ্গে আত্মা মাখে না। যেমন বাতাস ওই গন্ধের সঙ্গে মাখে না, ওই একটা নির্দিষ্ট দূরে পর্যন্ত নিয়ে গিয়ে গন্ধকে ছেড়ে দেয়, দিয়েও নিজে আবার স্বতন্ত্র হয়ে চলে যায়। তেমনি আত্মা এই শরীর থেকে অন্য শরীরের জন্য যখন যাত্রা করে তখন সূক্ষ্ম শরীরটিকে বয়ে নিয়ে যায়। আর অন্য শরীরে গিয়ে সেই রকম শরীর পাবো আমরা যেগুলো এই শরীরে, যেগুলো আমাদের অপূর্ণ ইচ্ছাগুলো থেকে গেছে, সেই ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য ওই রকমই একটা মেশিন পাবো। তাই তো? ওই রকমই আর একটা মেশিন অর্থাৎ দেহ পাবো। তো আমাদের আমাদের তাহলে আমাদের কি জানলাম আমরা? যে এই যে জড়জাগতিক, এই যে পুনরায় জন্মগ্রহণ করে যাদের জড়জাগতিক ইচ্ছা আছে, কিন্তু যারা জড়জাগতিক ইচ্ছা শূন্য, কোনো রকমের জড়জাগতিক ইচ্ছা নয়, তাদের জন্ম হবে কিন্তু তারা চিন্ময় শরীর পাবে। এই জড়জগতে তাদের আর জন্ম হবে না। তাই কি বলছে? এবার ভগবান সম্বন্ধে যখন কেউ জ্ঞান অর্জন করে যায় তখন তার জড়জাগতিক ইচ্ছা শূন্য হয়ে যায়। কি হয়ে যায়? সে জড়জাগতিক ইচ্ছা শূন্য হয়ে যায়। তাই ভগবান বলছে জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বতঃ তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জন। খুব বিশদভাবে আলোচনা করেছে শ্লোকটি। তাই ভগবান বলেছেন যিনি এই প্রকার দিব্য, মানে আমার ভগবানের দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন, তাকে দেহ ত্যাগ করার পরে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি ভগবানের নিত্যধামে প্রবেশ করেন। ঠিক এতদূর পর্যন্ত আমরা পড়েছিলাম কালকে। বোঝা গেছে? এইবার আমরা আজকের জন্য পড়ব কি বলছে ভগবান। বিতরাগ ভয় ক্রোধ
বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতাঃ বভব বহভো জ্ঞান তপসা পুতা মদ্ভাবম আগতা মদ্ভাবম আগতা বিতরাগো ভয় ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতাঃ বহভো জ্ঞান তপসা पूता मद्भावो मद्भावम আগতা पूता मद्भावम আগতা বা মদ্ভাবম আগতা, যেটা বলবেন মদ্ভাবম আগতা বা মদ্ভাবম আগতা। বিতরাগো ভয় ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতা বিতরাগো ভয় ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতাঃ বহব জ্ঞান তপসা পুতা মদ্ভাবমাগতা মাগতাঃ বিতরাগভয়ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতাঃ ভবো জ্ঞান তপসা পুতা মদ্ভাবমাগতাঃ। ঠিক, তো এবার আমরা বিতরাগ, বিত মানে হচ্ছে ত্যাগ করে, হ্যাঁ, বিত মানে ত্যাগ বা মুক্ত হয়ে, রাগ মানে হচ্ছে আসক্তি, আর ক্রোধ মানে হচ্ছে ক্রোধ আমরা জানি, আর ভয় মানে ভয়। এই বিতরাগ মানে কি কি ত্যাগ করলো? তাহলে ত্যাগ করলো কি কি? ভয়, ক্রোধ আর আসক্তি, এই তিনটে জিনিস থেকে মুক্ত হয়ে যখন কেউ ভগবানের আশ্রয় গ্রহণ করে, তাই কি বলছে? আসক্তি, ভয়, ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে ভগবানের মনময়া, মনময়া মানে ভগবানে মগ্ন হয়ে, মাম উপাশ্রিতা, মাম উপাশ্রিতা মানে আমাতে উপাশ্রিত, আমাতে আশ্রয় গ্রহণ করে। তাই কি বলছে? আসক্তি, ভয়, ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার যে আশ্রয় গ্রহণ করে, বহু মানে অনেক, জ্ঞান ও তপসা বহু ব্যক্তি জ্ঞান লাভ করেছে, এবং পুতা মানে পবিত্র হয়েছে, মদ্ভাব আগতা এবং তারাই আমার অপ্রাকৃত প্রেম লাভ করেছে। তার মানে কি বলল ভগবান? যে বিতরাগ মানে ভয়, ক্রোধ আর ভয়, ক্রোধ আর আসক্তি থেকে রহিত হয়ে ভগবানে আশ্রয় গ্রহণ করেছে, ভগবানে মগ্ন হয়ে সম্পূর্ণভাবে যারা ভগবানে মগ্ন হয়ে ভগবানে আশ্রয় গ্রহণ করেছে, এরকম বহু ব্যক্তি এই জ্ঞান তপস্যা করে, এই জ্ঞান তপস্যা দ্বারা পবিত্র হয়ে ভগবানের ভাব, ভগবানের ভাব পেয়েছে বা ভগবানের অপ্রাকৃত প্রেম পেয়েছে। ভগবানের ভাব মানে ভগবানের কি? চিন্ময়, তো ভগবানের ভাব পেয়েছে। হ্যাঁ, সমদ ভাবম পড়ি না আমরা 8-5, হ্যাঁ, যে আমরা পড়ি না, অন্তকালে চ মামে স্মরণ স্মরণ মুক্তা কালে বরম যো প্রয়াতি সম মদভাবম। কি বলেছে? মদভাবম, সেই মদভাবম এইখানেই বলেছে। সমদভাব, এখানে কি বলেছে? মদভাব আগতা, মদভাব আগতা মানে আমার মতো ভাব প্রাপ্ত করবে, করে আসবে, আগতা মানে লাভ করেছে। তো আসক্তি, ভয়, ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণভাবে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমাতে আশ্রয় গ্রহণ করে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছেন, এইভাবে আমার অপ্রাকৃত প্রেম লাভ করেছেন। এই জ্ঞানের কথা কেন বলছে ভগবান? কেন বলছে ভগবান সম্বন্ধে জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে? কারণ তার আগের শ্লোকেই ভগবান কি বলল? জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত। তো ভগবান সম্বন্ধে যে জন্ম এবং কর্ম সম্বন্ধে ভগবানের তত্ত্বগতভাবে যে জানলো, সেটি তো জ্ঞান। তাই সেই জ্ঞানের এখানে আবার মহিমা বর্ণন করা হচ্ছে। তাই বলছে রাগ মানে হচ্ছে আসক্তি, আসক্তি, ভয়, ক্রোধ থেকে মুক্ত হয়ে ভগবানে মগ্ন হয়ে ভগবানের আশ্রয় গ্রহণ করে, ভগবানের আশ্রয় গ্রহণ করে বহু ব্যক্তি আগে তারা মুক্ত হয়েছে। কিভাবে? জ্ঞান লাভ করেছে, কিভাবে? তারা ভগবান সম্বন্ধে জেনে, আর তারা কি হয়েছে? পবিত্র হয়েছে, হয়ে ভগবানকে লাভ করেছে বা ভগবানের ভাব লাভ করেছে। আগে বলা হয়েছে যে সমস্ত মানুষ অত্যাধিক জড় জড়ের প্রতি অত্যধিক অনুরক্ত, তাদের পক্ষে পরম তত্ত্বের সবিশেষ রূপ উপলব্ধি করা দুষ্কর। আর একবার শুনুন কথাটা। আগে বলা হয়েছে যে সমস্ত মানুষ জড়ের প্রতি অত্যধিক অনুরক্ত, তাদের পক্ষে পরম তত্ত্বের সবিশেষ রূপ উপলব্ধি করা দুষ্কর। কথাটা বুঝতে পারলেন আপনারা? এই কথাটির সঙ্গে কোন শ্লোক আপনাদের মনে পড়ছে? 2 নম্বর অধ্যায়ের কথাটি শুনুন, তারপরে শ্লোকটি খুঁজবেন মনে মনে। যে সমস্ত ব্যক্তি
জড়ের প্রতি অত্যধিক অনুরক্ত, মানে জড় জগৎ ভোগ করার প্রতি অত্যধিকভাবে যারা আসক্ত, তাদের পক্ষে পরম তত্ত্বের অর্থাৎ পারমার্থিক উন্নতির বা ভগবানের সবিশেষ রূপ উপলব্ধি করা খুব দুষ্কর। মনে পড়ছে কোন শ্লোকা? আমি খুব বলি শ্লোকটি, 2 নম্বর অধ্যায়ে বলে দিলাম, মনে পড়লো না? ভোগ ঐশ্বর্য প্রসক্ত নাম তয়াপহিত চেতাসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধো না বিধায়তে। মনে পড়ছে? 2 নম্বর অধ্যায়ের সম্ভবত 44 নম্বর শ্লোক, 44 বা 46, মনে পড়লো? মনে পড়লো। হ্যাঁ। তো সেখানে কি বলছে? যারা ভোগ ঐশ্বর্যের মধ্যে আছে তাদের পক্ষে ভগবান ব্যবসায়াত্মিকা বুদ্ধি, মানে আত্মার ব্যবসা কি? পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়া। তাই পরমাত্মার জ্ঞান বা পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করা খুব কঠিন তাদের পক্ষে, তাই তো? তাই ভগবান এখানে কি বলছে, এখানে ব্যাখ্যায় কি বলা হচ্ছে? যে সমস্ত মানুষ জড়ের প্রতি অত্যধিক অনুরক্ত, মানে পৃথিবী ভোগ করার প্রতি যাদের অত্যাধিক আসক্তি, তাদের পক্ষে পরম তত্ত্ব অর্থাৎ ভগবানের সবিশেষ রূপের সম্বন্ধে সবিশেষ রূপ উপলব্ধি করা খুব দুষ্কর। আসলে আপনাদের জানতে হবে, কালকে ওই লেকচারটা শুনছিলাম এবং আমি কিছুটা রিলেট করছিলাম, এই যে আমরা আজকে বর্তমান জীবনে আমরা আছি, এই জীবনে আমাদের ক্রমান্বয়ে উন্নতি হয়েছে, কিন্তু এটা আগেও বলেছি আপনাদের। জল, জল থেকে কীট পতঙ্গ, কীট পতঙ্গ, উভচর, পাখি, আর তারপরে স্থাবর, আর তারপরে পশু, তারপরে মনুষ্য, এবার মানুষের মধ্যেই আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে। তো এই যে ধীরে ধীরে যখন আমাদের আত্মা সম্পূর্ণভাবে ম্যাচিওর হয়ে যাবে, কি দিক দিয়ে? যে জড়জাগতিক বিষয়সমূহ থেকে, ভোগ থেকে সম্পূর্ণরূপে নিবৃত্ত হবে। এটা এক জীবনেও হতে পারে, অনেক জীবনেও হতে পারে। এই যারা যত তাড়াতাড়ি মনে করুন এক জীবনে হয় কখন? যখন কেউ প্লেন ধরে দিল্লি চলে যাচ্ছে তখন সে 2.5 ঘন্টায় পৌঁছে যাচ্ছে, তাই তো? যখন সে সম্পূর্ণরূপে ভগবত ভক্তিতে এসে তার ওই বোতলের মধ্যে পুরো জল ঢেলে দিয়েছে, তাহলে পুরো হাওয়াটা বেরিয়ে গেছে। আর কেউ ছোট ছোট করে বালি বা পাথর, এইসব ছোট ছোট টুকরো ফেলছে ওই বোতলের মধ্যে, আর বোতল থেকে একটু একটু করে হাওয়া বেরোচ্ছে, তাও হতে পারে। তো সেগুলি হচ্ছে অন্যান্য যোগের কথা, যেমন কর্মযোগ, জ্ঞান যোগ, এগুলির দ্বারা আমরা কি করি? ছোট ছোট করে আমাদের জীবনের আত্মার ম্যাচুরিটি আনি, একটু একটু করে আমরা উন্নতি করি। আর ভক্তি যোগটা এমন, ভক্তি যোগটা হচ্ছে সমস্ত কিছু আপনি ত্যাগই করে দিন। আপনি বোতলের মধ্যে পাথরও ফেলবেন না, বালিও ফেলবেন না, কিচ্ছু না, পরিষ্কার জল ঢেলে দিন, অটোমেটিক্যালি হাওয়া বেরিয়ে যাবে। তাই আমাদের যে আত্মা, আমাদের হৃদয়ে শুদ্ধিকরণের জন্য বলছে সমস্ত রূপে যদি যে যত তাড়াতাড়ি জড়জাগতিক ভোগ করার ইচ্ছা থেকে নিবৃত হতে পারবে, সে তত বেশি ভগবত ভক্তির দিকে এগোতে পারবে। কারণ আমাদের জড়জাগতিক ভোগটা কি দিয়ে হয়? শরীর দিয়ে হয় তো। এবার শরীরের সম্বন্ধে যতক্ষণ নিজেকে শরীর ভাববো ততক্ষণই আমার ভোগের বাঞ্ছা ইচ্ছা থাকবে। কিন্তু যে মুহূর্তে আমি আত্মা স্বরূপ ভাবতে শুরু করব, তখনই আমার জড়জাগতিক ভোগের ইচ্ছাটা নষ্ট হতে শুরু করবে, যেটা স্থিতপ্রজ্ঞ ব্যক্তিদের জন্য হয়। যখনই ওই জড়জাগতিক ভোগ্য বস্তুর ঊর্ধ্বে কখন যাব? যখন ব্রহ্মভূত অবস্থায় যাব। আর ব্রহ্মভূত অবস্থায় গেলে কি বলছে? ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, আত্মাটা তখন খুব প্রসন্ন হয়ে যায়। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা না শোচতি না কাঙ্ক্ষতি, না কোনো জিনিসের জন্য অনুশোচনা করে, না কোনো জিনিসের জন্য আকাঙ্ক্ষা করে। হ্যাঁ, সম সর্বেষু ভূতেষু, সব জীব তার কাছে একই রকম মনে হয়। পাহাড়, নদী, সমুদ্র, জল সব একই লেভেল হয়ে যায়। গাছপালা, কুকুর, হাতি, পুকুর, মানুষ, পিঁপড়ে, সব তার কাছে এক হয়ে যায়। সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পারম। আর সেই অবস্থাতে মনুষ্য ভগবানের পরম ধাম বা ভগবানকে লাভ করতে পারে। কত সুন্দরভাবে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেছে। তার মানে আপনার যদি বাজারে কিছু কেনার থাকে, আপনি ব্যাগ নিয়ে যাবেন, ব্যাগে করে আসবেন। আর যদি ব্যাগে কিছু থাকে, যদি বড় আপনার মাথার করে 20 কেজির চাল থাকে বা 20 কেজির চালের ব্যাগ থাকে, তাহলে কিন্তু আপনি খালি ব্যক্তিদের মতো দৌড়তে পারবেন না। পারবেন? আপনাকে হাঁটতে হবে, আপনি দৌড়তে পারবেন না। কিন্তু যারা এই সমস্ত জিনিস থেকে মুক্ত, সে দৌড়ে তার গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। কিন্তু যার কাছে বোঝা আছে, জড়জাগতিক ভোগ করার ইচ্ছা করার বোঝা আছে, সে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে গেলে হেঁটে 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 আস্তে আস্তে যেতে হবে, তাই? তো যারা ভক্তিযোগ ছাড়া অন্যান্য যোগের মাধ্যমে যারা মুক্ত হতে চায়, তাদের অনেক সময় সাপেক্ষ। তবে আপনি জানবেন, যারা ভক্তি যোগের মধ্যে, আমরা 11 নম্বর অধ্যায়ে পড়বো, যারা ভক্তি যোগের মধ্যে দিয়ে যারা ভগবান প্রাপ্তির দিকে যায়, এটা ধরে নেওয়া হয় যে তারা সমস্ত প্রকার যোগের পদ্ধতি তারা আগেই সমাপ্ত করে এসছে। যেমন আপনাদের একবার বলছিলাম, যারা ভক্তি যোগের মধ্যে সম্পূর্ণভাবে অনুরক্ত হয়ে আছে, তারা সবাই কোনো না কোনো সময়ে স্বর্গসুখ কাটিয়ে এসছে। তাই তাদের আর জড়জাগতিক কোনো রকমের সুখের প্রতি কোনো রকমের আর আসক্তি নেই। তেমনি
তেমনি যখনই আমরা জড়জাগতিক ভোগের ইচ্ছাটাকে যখনই আমরা ছোট করে ফেলতে পারবো, ছোট করতে করতে মিনিমাইজ করতে করতে একদম জিরোতে এনে ফেলতে পারবো, তখনই আর জড়জাগতিক পুনর্জীবনের জন্য আমাদের আর কোনো আসক্তি থাকবে না। তাই এখানে কি বলা হচ্ছে, তাই যে সমস্ত মানুষ তাহাদের দেহ বুদ্ধির দ্বারা প্রভাবিত, তারা জড় বস্তুবাদের চিন্তায় অত্যন্ত মগ্ন হওয়ার ফলে তাদের পক্ষে ভগবানের সবিশেষ রূপ উপলব্ধি করা প্রায় অসম্ভব। এই সমস্ত জড়বাদীরা কোনো রূপেই বুঝতে পারে না যে ভগবানের একটি চিন্ময় দেহ আছে, যা অবিনশ্বর, যা পূর্ণ জ্ঞানময় এবং নিত্য আনন্দময়। একটু আগে যেটা বলছিলাম আপনাদের, জড়বাদী চিন্তাধারায় এই দেহটিকে নশ্বর, অজ্ঞানতার দ্বারা আচ্ছন্ন এবং সম্পূর্ণ নিরানন্দ, মানে ঈশ্বরের চিন্ময় শরীরের বিপক্ষে আমাদের শরীরটার আর চিন্ময় শরীরের সাপেক্ষে যেটা বলা হলো সেটি কি হলো? সনাতন। ঈশ্বরের শরীর হচ্ছে সনাতন, আমাদের শরীর নশ্বর, কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে। ঈশ্বরের শরীর হচ্ছে জ্ঞানময়, আর আমাদের শরীর হচ্ছে অজ্ঞানতার অন্ধকার। আর ঈশ্বরের শরীর হচ্ছে সবসময় আনন্দময়, আর আমাদের শরীর হচ্ছে সবসময় নিরানন্দে ভরা। তাই তো, একদম সম্পূর্ণ বিপরীত। তাই শরীরটা, তাহলে শরীরের ধর্মগুলো হচ্ছে আত্মার থেকে একদম সম্পূর্ণ উল্টো, তাই তো। শরীর সবসময় নিজের সুখ ভোগ করতে চায়, ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়, নিরানন্দ অবস্থায় থাকে, আর সনাতন নয়, ক্ষণস্থায়ী। কিন্তু আত্মা সবসময় সবসময় সনাতন, মানে চিরকালের জন্য আছে, আর সেটা চিরকালের জন্য থাকে, আনন্দময় এবং জ্ঞানে পরিপূর্ণ চিন্ময় স্বরূপ। তো তারপরে জড়বাদী চিন্তাধারায় এই দেহটি নশ্বর, অজ্ঞানতার দ্বারা আচ্ছন্ন, সম্পূর্ণ নিরানন্দ। তাই সাধারণ মানুষকে যখন ভগবানের সবিশেষ রূপের কথা বলা হয়, তারা এই জড় দেহের ধারণাটাই বিবেচনা করে। এই ধরনের জড়বাদী মানুষেরা মনে করে বিশ্ব চরাচরের বিরাট রূপটি তার পরম তত্ত্ব। তার ফলে তারা না মনে করে পরমেশ্বরের কোনো আকার নেই, তিনি নির্বিশেষ। আর তারা গভীরভাবে বিষয় আসক্ত হওয়ার ফলে জড়জগৎ থেকে মুক্ত হওয়ার পরেও সবিশেষ ব্যক্তিত্বের ধারণা তাদের মনে ভয়ের সঞ্চার করে। তখন তারা অবহিত হয় যে চিন্ময় জীবনও হচ্ছে স্বতন্ত্র এবং সবিশেষ। তাই পুনরায় ব্যক্তি হবার ভয়ে ভীত এবং নিরাকার নির্বিশেষ শূন্য বিলীন হওয়াকেই গ্রহণযোগ্য মনে করে। অনেকে ভাবে যে এই জড়জগতে আমরা শরীর ধারণ করে আছি বলে কষ্টের মধ্যে আছি, তাই তো। তাই আমরা আমাদের পুনরায় যখন আমরা দেহ পাবো, কারণ আমরা তো বিনা দেহে থাকবে না আত্মা, আত্মাকে তো একটা দেহ পেতেই হবে, তাই তো। তো কি দেহ পাবে? তো ভগবানের কাছে গেলে, ভগবানের ধামে প্রবেশ করতে গেলে চিন্ময় শরীর পাওয়া যায়। তো যারা এই জড়জগতে কষ্টের মধ্যে থেকেছে, দুঃখের মধ্যে, তাই তাদের জড় শরীর সম্বন্ধে ভীতি আছে। তাই অনেকে আছে যারা আর কোনো শরীরই পেতে চায় না, তারা কি চায়? ব্রহ্মজ্যোতিতে লীন হতে চায়। তো তাই এখানে বলা হয়েছে যারা নির্বিশেষ, যারা ভাবে যে ভগবানের কোনো আকার নেই, সব শেষে জিরো হয়ে যায়, তো তারা গভীরভাবে বিষয় আসক্ত হওয়ার ফলে জড়জগৎ থেকে মুক্ত হবার পরেও সবিশেষ ব্যক্তিত্বের ধারণায় মনের মধ্যে ভয় থেকে যায়। এই যে দেহে আমরা কষ্ট পেয়েছি, এই ভয়টা যদি মনের মধ্যে থাকে, তাহলে কি হবে? পুনরায় আর দেহ ধারণের ইচ্ছা হবে না, তাই তো। তো তাই কিন্তু চিন্ময় শরীরে সেরকম ভয়ের কোনো কারণ নেই। সেটা জ্ঞানে পরিপূর্ণ, সেটি সনাতন এবং সেটি সবসময় আনন্দময়। আর আমাদের শরীর হচ্ছে দুঃখময়, নশ্বর এবং এবং সেটি দুঃখময়, নশ্বর এবং নিরানন্দপূর্ণ, আনন্দপূর্ণ নয়। তো তারপরে বিষয় মুক্ত হওয়ার পরে তারা ধারণা, তাদের ভয় সঞ্চয় অবহিত হয়। চিন্ময় জগৎ হচ্ছে চিন্ময় জীবনও স্বতন্ত্র সবিশেষ, এবং তারা পুনরায় ব্যক্তি হওয়ার ভীত, এবং তাই নিরাকার নির্বিশেষ ব্রহ্মে বিলীন হওয়াটাকে গ্রহণযোগ্য মনে করে। সাধারণত তারা জীবাত্মাকে সমুদ্রের বুদবুদের সঙ্গে তুলনা করে, যা সমুদ্র থেকে উত্থিত হয়ে সমুদ্রের মধ্যে আবার বিলীন হয়ে যায়। অনেকে ভাবে যে সমুদ্রের থেকে জল আসলাম আবার সমুদ্রে মিশে গেলাম, সেটাও অনেকে ভেবে থাকে। তাই এখানে কি বলছে, তাদের মতে এটি পৃথক ব্যক্তি সত্তা রহিত চিন্ময় অস্তিত্বের চরম সিদ্ধি। চিন্ময় অস্তিত্ব যে আমাদের একটা চিন্ময় শরীর হতে পারে, সেই সেই অস্তিত্বকে বাকি রেখে ব্যক্তি সত্তা, মানে ব্যক্তি সত্তা রহিত চিন্ময় অস্তিত্বের পরম সিদ্ধি। তারা কিভাবে ব্রহ্মজ্যোতিতে লীন হওয়া যায়, লীন হওয়াটাই বুঝি সব থেকে চরম প্রাপ্তি। এটি চিন্ময় অস্তিত্বের যথার্থ জ্ঞান রহিত জীবনের এক ভয়ঙ্কর অবস্থা। কি বলছে, এই কথাটি খুব বড়ভাবে বলেছে। এটি চিন্ময় অস্তিত্বের যথার্থ জ্ঞান রহিত। যেহেতু আমাদের চিন্ময় শরীর সম্বন্ধে আমাদের প্রকৃত জ্ঞান নেই, তাই আমরা
ওই শরীরটা চাইছি না, আমরা কি চাইছি, আমাদের আত্মা যেন বিলীন হয়ে যায়। এটি একটি একটি জন্ম জ্ঞানরহিত জীবনের একটি ভয়ঙ্কর অবস্থা। এছাড়া একদল লোক আছে যারা চিন্ময় অস্তিত্বের কথা একেবারেই বুঝতে পারে না। মানুষের কল্পনা প্রসূত নানা ধরনের দার্শনিক মতবাদ তাদের মতভেদের ফলে বিভ্রান্ত হয়, এতই বিরক্ত বা ক্রুদ্ধ হয়ে পড়ে শেষ পর্যন্ত তারা মূর্খের মতো সিদ্ধান্ত নেয় যে পরম তত্ত্ব বলে কিছু নেই, অন্তিমে সব শূন্য। এই ধরনের লোকেরা বিকারগ্রস্ত, রুগ্ন। কিছু লোক আছে যারা যারা জড় বিষয়ে অত্যন্ত আসক্ত হওয়ার ফলে পারমার্থিক তত্ত্ব নিয়ে একেবারে মাথা ঘামায় না। তাদের মধ্যে কেউ কেউ চিন্ময় সত্তায় লীন হতে চায়, কেউ কেউ আবার মন গড়া দার্শনিক তত্ত্বের কুল কিনারা না পেয়ে হতাশায় ক্রুদ্ধ হয়ে সবকিছুকে অবিশ্বাস করে। এই ধরনের মানুষেরা কোনো না কোনো মাদক দ্রব্যের আশ্রয় গ্রহণ করে, তাদের নেশাগ্রস্ত বিকৃত মনের অলীক কল্পনাকে দিব্য দর্শন বলে বিবেচনা করে। পারমার্থিক কর্তব্যের প্রতি অবহেলা, চিন্ময় সবিশেষ সত্তার ভীতি এবং জড়জগতের নৈরাশ্যের ফলে সব কিছুকে শূন্য বলে মনে করে। জড়জগতের এই তিনটে আসক্তির স্তর থেকেই মুক্ত হতে হবে। জড়জীবনের এই তিনটে বিভ্রান্তি থেকে মুক্ত হবার পরে একমাত্র উপায় হচ্ছে সদ্গুরুর আনুগত্যে সর্বতভাবে ভগবানের শরণাগত হয়ে বিধিনিষেধ অনুসারে ভগবত ভক্তির অনুশীলন করা। বোঝা গেল কি বলতে চাইলাম? ভক্তির সর্বোচ্চ স্তরকে বলা হয় ভাব, এবং এই ভগবানের প্রতি অকৃত্রিম প্রেমের অনুভূতি। এই ভাব, ভক্তির সর্বোচ্চ স্তর হচ্ছে ভাব, আর সেটি হচ্ছে ভগবানের প্রতি অকৃত্রিম প্রেমের অনুভূতি। তো এইভাবে আমাদের এই শ্লোকটি খুব বড় ব্যাখ্যা দেওয়া আছে। এবার ভাব এবং প্রেমের ব্যাখ্যাটা দেওয়া আছে, সেখানে আর গেলাম না। এইবার আমরা 11 নম্বর শ্লোকটি পড়ে তবে আমরা বিরাম নেব। 11 নম্বর শ্লোক শুনতেই আপনাদের মনের মধ্যে ঘুরছে তো সেই, যে যথা মাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। মুখস্থ আপনাদের? আপনারা 32 সিরিজে সবাই পড়েছেন, তাই তো? তো এখানে কি বলছে, যে যথা মাম প্রপদ্যন্তে, যে যেভাবে আমাকে চায়, তাং তাং তথৈব, তাকে আমি সেইভাবেই উপহার দিই, ভজম্যহম, আমিও তার ভজনা করি। মানে এখানে আমরা ওইভাবে ভাবতে পারি, আমরা যতখানি ভগবানকে টানি, ভগবানও আমাদেরকে ততখানি টানে। একটা দেওয়ালে আপনি একটা জোরে হাত দিয়ে পাঁচ মারুন, আপনি দেওয়ালকে যত জোরে মারবেন, দেওয়ালও আপনার হাতে ততখানি জোরে মারবে। তাই আমরা হাতে ব্যথা পাই। আমরা নিউটনের তৃতীয় সূত্রে কি বলি, প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই ভগবান যদি কোনো কিছু না হয়ে দেওয়ালও হয়, দেওয়ালকে যদি আমরা ভালোবাসি, দেওয়াল আমাকে ভালোবাসবে। দেওয়ালকে যদি জোরে আমি মার দিই, তাহলে দেওয়ালও আমাকে জোরে মার দেবে। এখানে কি বলছে, যে যথা মাম প্রপদ্যন্তে, যে আমাকে যেভাবে চাই আমি তার কাছে তাকে সেইভাবে আমি পুরস্কৃত করি। মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। কি বলছে, সমস্ত মানুষ আমাকেই অনুসরণ করে। এই কথাটির আবার গুরুত্ব বুঝতে হবে। সমস্ত মনুষ্য আমাকেই আমাকেই অনুসরণ করে। কিভাবে অনুসরণ করে? ভগবান, আমরা ভগবানকে যদি ভালোবাসি, ভগবান আমাদেরকে ভালোবাসে, তাই তো? মানুষও তাই করে। আপনাদেরকে যদি আমি এখন ভালো কথা বলি, আপনিও আমার সঙ্গে ভালো কথা বলবেন। আপনাকে যদি আমি কড়া কথা বলি, আপনিও এখন আমাকে কড়া কথা বলবেন, বলবেন তো? কুকুরকে, একটা কুকুর রাস্তাতে আছে, কুকুরকে যদি আপনি যদি দুটো বিস্কুট দিন, কুকুর আপনার সামনে আগে পিছে এসে ল্যাজ নাড়বে, ল্যাজ নাড়তে থাকবে তো? থাকবে তো? ওই কুকুরকে যদি একটা পাথর দিয়ে মারুন, একটু দূরে গিয়ে আপনার প্রতি ঘেউ ঘেউ করবে, প্রয়োজন সুযোগ পেলে কামড়ে দেবে। তার মানে আমি যেমন ব্যবহার করব কুকুরের প্রতি, কুকুরও সেইভাবে আমার প্রতি ব্যবহার করবে। তেমনই ভগবান কি বলছে, ভগবানের প্রতি আমরা যেমন ব্যবহার করি, ভগবানও সেইভাবে আমাদের প্রতি ব্যবহার করে। এবার নিজের বুকে হাত রেখে বলুন, আপনারা কে কতখানি ভগবানের প্রতি আসক্ত আর কতখানি এক্সপেক্ট করেন? আপনারা যতখানি ভগবানের প্রতি আসক্ত থাকবেন, ততখানি ভগবান আপনার প্রতিও আসক্তি দেখাবে। যদি ভগবান আপনার প্রতি আসক্তি না দেখাচ্ছে, তাহলে জানবেন যে তাহলে আমি জানবো যে আমার আসক্তি, ভগবানের প্রতি আসক্তি এখনো উৎপন্ন হয়নি। আমি ভগবানের প্রতি এখনো আমার আসক্তি উৎপন্ন হয়নি। তার মানে আমরা যতখানি নিজের অন্তর থেকে ভগবানের প্রতি প্রেম নিবেদন করব, ভগবানই ততখানি আমাদের প্রতি তার প্রেম দ্বারা আমাদেরকে আকৃষ্ট করবে, আমাদেরকে টানবে।
এটাই ভগবান বলতে চেয়েছে। আর জড় জগতেও মানুষ তাই করে, আমি যার সঙ্গে যেমন ব্যবহার করি সেও আমার সঙ্গে তেমনই ব্যবহার করে। ওই কথাটি পরের শ্লোকে বলেছে। আর এটি ভগবানের থেকেই শেখা। কার থেকে শেখা? ভগবানের থেকেই শেখা। আমি ভগবানের সঙ্গে যেমন আমরা ব্যবহার করছি, ভগবানও আমাদের সঙ্গে তেমনই ব্যবহার করছে, তাই তো? ভগবানকে যদি আমরা খুব প্রাণ ভরে ভক্তি ভরে ডাকছি, ভগবানও আমাদের সেইভাবে পুরস্কৃত করছে, বা ভগবানও আমাদেরকে তার নিজের কাছে টানার চেষ্টা করছে। কিন্তু এই এই শিক্ষাটা থেকে আমরা জড়জগতেও দেখতে পাই। আমরা যে বাচ্চা মার কাছে সারাদিন মা 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 করে ঘ্যানর ঘ্যানর করে, সেই মা আবার সেই বাচ্চাটাকেই বেশি ভালোবাসে, কারণ সে সবসময় মা 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 করছে। আর যে ছেলেটা দূর, মায়ের থেকে দূর বানিয়ে রেখেছে, মানে দূরত্ব বানিয়ে রেখেছে, সে ছেলেটির প্রতি মায়ের আসক্তি কম। এই ছেলেটি যেটা ঘ্যানর ঘ্যানর করে সকাল সন্ধে, সেই ছেলেটা একটু চোখের আড়াল হলেই মা বলে কোথায় গেল ছেলেটা, সবসময় মা মা করে ঘ্যানর ঘ্যানর করে, তখনই মায়ের। তো তেমনই ভগবানের প্রতি আমরা যেভাবে আমাদের আসক্তি প্রদর্শন করব, ভগবানও সেইভাবেই আমাদের প্রতি, ভগবান আমাদের প্রতিও প্রদর্শন করেন। আসক্তি বলুন বা আমাদের প্রতি নিরাসক্তি, আমরা ভগবানকে যদি না মানি, ভগবানও আমাকে মানবে না। ভগবান কি বলবে? কাল অস্মি লোক ক্ষয়কৃত প্রবৃদ্ধ। আর শেষে সর্বহরস্য হম, মৃত্যু সর্বহরস্য হম। ভগবানকে যারা নাস্তিক, তারা ভগবানকে বিশ্বাস করে না, কিন্তু মৃত্যুর সময় বিশ্বাস করে। কারণ কি? ভগবান বলছে আমার আর এক নাম মৃত্যু। ভগবানের আর এক নাম কি বলছে? ভগবান বলছে আমার আর একটা রূপ হচ্ছে মৃত্যু। তাই ভগবানকে যারা যারা বিশ্বাস করে না, তারা মৃত্যুকে বিশ্বাস করে, তো তার মানেই তারা ভগবানকে বিশ্বাস করে। তারা শেষে বিশ্বাস করে, জীবিত অবস্থায় করে না, শেষে করে। আর তারপরে তখন আর যারা ভগবানকে সকাল সন্ধে বিশ্বাস করে, তারা ভগবান সেইভাবেই তাদেরকে পুরস্কৃত করে। তাই ভগবান কি বললেন? যারা যেভাবে আমার কাছে সমর্পণ করে, আত্মসমর্পণ করে, আমি তাদের সেইভাবেই পুরস্কৃত করে থাকি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। বোঝা গেল এই শ্লোকটি? হ্যাঁ, একদম। খুব সুন্দর শ্লোক না? হুম। দেখুন, এবার এখানে একটা কথা লেখা আছে, যারা ব্রহ্মজ্যোতিতে লীন হতে চায় তাদের ব্যাপারে লেখা আছে। শোনার জন্য যদি শুনতে চান, আমি একটু শুনি। হুম। ভগবানের শুদ্ধ ভক্তেরা অপ্রাকৃত জগতে এবং ইহ জগতে ব্যক্তিগতভাবে ভগবানের সান্নিধ্য লাভ করে সেবা করতে পারেন। শুনুন এই কথাটি খুব। ভগবানের শুদ্ধ ভক্তরা অপ্রাকৃত জগতে, মানে এই জড় জগতে নয়, চিন্ময় জগতে এবং এই জগতে ব্যক্তিগতভাবে ভগবানের সান্নিধ্য লাভ করে সেবা করতে পারেন। তার মানে আমরা এখানে যেভাবে ভগবানের সেবা করছি, আমরা আধ্যাত্মিক জগতেও ভগবানেরই সেইভাবেই সেবা করার সুযোগ পাবো। শুদ্ধ ভক্তেরা অপ্রাকৃত জগতে এবং এখানে এই জগতে ব্যক্তিগতভাবে ভগবানের সান্নিধ্য লাভ করে সেবা করতে পারেন, এবং তারা প্রেমময়ী সেবায় নিয়োজিত হয়ে অপ্রাকৃত আনন্দ অনুভব করতে পারেন। এখন আপনাদের ভগবত সেবায়, ভগবত প্রেমে, ভগবানের জপে, ভগবানের যদি পুজো অর্চনার মাধ্যমে যদি আনন্দ অনুভূতি না হয়, যদি তার মধ্যে যদি আনন্দ না আসে, যদি আপনাদের দায়িত্ব হিসাবে করেন, কর্তব্য হিসাবে করেন, তার মানে এখনো প্রেমময়ী সেবা উৎপন্ন হয়নি। সেবা হচ্ছে প্রেমময়ী নয়। প্রেমময়ী সেবা মানে যে সেবা আপনাকে সবসময় টানবে, যার জন্য আপনি এক সেকেন্ডও দূরে থাকতে পারবেন না, আর আপনার মধ্যে এক আনন্দ অনুভূতির জায়গা তৈরি করবে, সেটাকে বলছে প্রেমময়ী সেবা। সেই সেবায় নিয়োজিত হলে আপনি সবসময় অপ্রাকৃত আনন্দ অনুভব করবেন, সবসময় মনের মধ্যে একটা স্ফূর্তি এবং আনন্দ ভাব থাকবে। যারা নির্বিশেষবাদী, নির্বিশেষ মানে যারা ভাবে মৃত্যুর পরে সব শেষ হয়ে যায়, তারা আত্মার সত্তাকে বিনাশ করে আধ্যাত্মিক আত্মহত্যা করতে চায়। আত্মার সত্তা, আত্মার অস্তিত্বকে তারা অস্বীকার করে। শ্রীকৃষ্ণ তাদের ব্রহ্মজ্যোতিতে আত্মসাৎ করে নেয়, করতে চায়। শ্রীকৃষ্ণ তার ব্রহ্মজ্যোতিতে আত্মসাৎ করে নেন। এই সমস্ত নির্বিশেষবাদীরা ভগবানের সচ্চিদানন্দ রূপ স্বীকার করে না, তাই তারা ভগবানের সান্নিধ্যে অপ্রাকৃত সেবার আনন্দও অনুভূতি করতে পারে না। পরিণামে তাদের ব্যক্তিগত সত্তা লুপ্ত হয়ে যায়। তার মানে আমরা এই জগতে ভগবানকে যেভাবে পুজো অর্চনা করে যদি আনন্দ প্রাপ্ত করি, তার কয়েকশো হাজার গুণ, কোটি গুণ আমরা সেম আনন্দ অনুভব করব যখন চিন্ময় জগতে চিন্ময় শরীর নিয়ে আমরা ভগবানের সেবা করব। তো তখন তখন আমরা তার অপ্রাকৃত সেবার আনন্দ উপলব্ধি করতে পারবো। এই জগতে ফিরে এসে তাদের সুপ্ত আচ্ছা, এবার কি বলছে?
সচ্চিদানন্দ রূপ স্বীকার করে না, তারা ভগবানের সান্নিধ্য অপ্রাকৃত সেবার আনন্দ উপলব্ধি করতে পারে না, পরিণামে তারা তাদের ব্যক্তিগত সত্তা বিলুপ্ত হয়। তাদের মধ্যে যারা আবার ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যেতে পারে না, তারা এই জগতে ফিরে এসে তাদের সুপ্ত বাসনা চরিতার্থ করতে সক্রিয় হয়। তারা অপ্রাকৃত জগতে প্রবেশ করার অনুমতি পায় না, কিন্তু এই জড়জগতে এসে তারা কার্যকলাপের সুযোগ পায়। যারা সকাম কর্মী তারা যজ্ঞেশ্বর রূপে ভগবানের আচার অনুষ্ঠানের ঈপ্সিত ফল প্রদান করেন। এই সমস্ত যোগী সিদ্ধি কামনা করে তারা তাদের সেই ক্ষমতা প্রদান করেন। তিনি যে সমস্ত যোগী সিদ্ধি কামনা করে তিনি তাদের সেই ক্ষমতা প্রদান করেন। অর্থাৎ সকলেই সাধনায় সিদ্ধি লাভ করার পরে ভগবানের করুণার উপরেই কেবল নির্ভরশীল এবং পরমার্থ সাধনের বিভিন্ন পন্থাগুলি হচ্ছে সেগুলি মার্গে দেওয়া আছে। তো আমাদের আমাদের এখানে যে জিনিসটা বলতে চেয়েছে মেনলি, যে সবিশেষ রূপ, ভগবানের সবিশেষ রূপকে যদি আমরা ভাবি যে তাহলে আমরা ব্রহ্মজ্যোতিতে কেন লীন হব। আমরা যদি ভগবানের সবিশেষ রূপ জানি যে ভগবানের সবিশেষ রূপ আছে, তাহলে আমরা ব্রহ্মজ্যোতিতে লীন হব কেন। আপনার যদি বাড়িতে ঠাকুর রাখা আছে, ঠাকুরের প্রতি আপনি প্রচন্ড আসক্ত, সকাল সন্ধ্যে আপনার ভোগ না দিয়ে আপনার দিন যায় না, সেই অবস্থাতে ঠাকুরকে ফেলে রেখে কি আপনি নাগরদোলায় বসে সুখ অনুভব করবেন? বলুন, করতে পারবেন না তো। আপনার তো সবসময় মনের মধ্যে হবে কখন আমি যাব ভগবানকে সেবা দেবো, তাই তো। নাগরদোলার সুখ আপনাকে সুখ দিতে পারবে না, নাগরদোলায় চড়ে থাকা সুখ। তো তেমনি ব্রহ্মজ্যোতিতে যদি আপনি লীন হতে চান, তার মানে আপনি ভগবানের অপ্রাকৃত সেবা, ভগবানের যে চিন্ময় শরীরের যে সেবা, যেটা আপনি চিন্ময় জগতে দেওয়ার যে ইচ্ছা আপনার যদি না থাকে, তবে আপনি ব্রহ্মজ্যোতিতে যেতে পারেন। কিন্তু যারা ভগবানের সেবায় যুক্ত, যেখানে কালকে যেমন মাতাজি বলছিল না যে আমি যেখানেই যাই আর যেন আমি ভগবানের পায়ের জোঁকের মতো চিপকে লেগে থাকতে পারি। তো সে চিন্ময় জগৎ হোক আর জড় জগৎ হোক আর নরক হোক স্বর্গ হোক, যেখানেই হোক আমার ভগবান চাই। মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাব ভক্তির অহৈতুকিতই, বিনা কারণে ভগবানের, তাই বললো না জনম না ধনম না জগৎ, না না জনম না ধনম না সুন্দরীম কবিতাং বা জগদীশ কামুই, মম জন্মনে জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির অহৈতুকি, যেন আমরা সব সময় সর্বত অবস্থাতে ভগবত ভক্তিতে লীন হয়ে থাকতে পারি। তো সেই রকম যদি ভগবত ভক্তির মাথার মধ্যে আমাদের চলতে থাকে সব সময়, তাহলে আমাদের চিন্তা ভাবনার মধ্যে একটা জিনিসই থাকবে, ভগবত ভক্তি ভগবত ভক্তি ভগবত ভক্তি, ভগবত চেতনা। তো সেই চেতনায় যখন কেউ থাকবে, তখন আর জড়জগতে কোনো জিনিসের প্রতি আর আসক্তি থাকবে না, এবং জড়জগৎ ত্যাগ করার পরেও সে চিন্ময় জগতে গেলে সেখানেও ভগবানের সেবায় মত্ত থাকবে। তারপরে বলছে যারা ফলের জন্য আকাঙ্ক্ষা করে তারা তারা দেব দেবতার পুজো করে। এই এই শ্লোকটি আমরা কয়েকবার পড়েছি, তাই না। কামস্তাস্তায় গৃহীত জ্ঞানা প্রপদন্তে অন্য দেবতা তাং তাং নিমস্থায় প্রকৃতির নিয়ত সয়া, এটা পড়েছি। আর একটা জায়গাতে পড়েছি যেপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ান্বিতা তেপি মামেব কন্তেও যজন্তি অবিধি পূর্বকম, সেটাও আছে। আবার আমরা পড়েছি অন্তগত ফলং তেষাং তদ্ভব অল্প মেধাসাম দেবান দেব যোজন্তি মদ্ভক্তাই ইয়ান্তি মামপি, যারা অল্প বুদ্ধি সম্পন্ন মনুষ্য তারা দেব দেবতার পুজো করে তাদের সকাম কর্মের জন্য অভীষ্ট ফল লাভ করে। তো সেইটি সম্বন্ধে 12 নম্বরের শ্লোকে বলবে। এইবার আমরা বুদ্ধি স্তরের দিকে ধীরে ধীরে যাচ্ছি। এই এই যে বুদ্ধি স্তরের দিকে আমরা ধীরে ধীরে, একদম অপ্রাকৃত সেবার কথা বললো, এইবার জড়জাগতিক কথা বলবে, এবার বুদ্ধি স্তরের কথা বলবে, আর বুদ্ধি স্তর দিয়ে আমরা সমাজকে কিভাবে ভাগ করেছি সেটাও আমরা কালকে জানবো। তো আজকে এই পর্যন্তই থাক। এক একটা শ্লোক থেকে বেরোনো খুব কষ্টকর। এক একটা শ্লোক থেকে বেরোনো খুব কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ এই জায়গাটা এত, আপনারা এটা ভাববেন না যে আপনারা একটা শ্লোক পড়লেন, আপনারা কিন্তু সমস্ত ভগবদ গীতাতে বিচরণ করছেন, আপনারা সমগ্র ভগবদ গীতাতে বিচরণ করছেন। যখন আমরা কোনো একটা শ্লোক পড়ি তখন আমরা সমগ্র ভগবদ গীতার মধ্যে বিচরণ করি, ঠিক। তো সেই জন্য আপনারা ভাববেন না যে একটা দুটো হচ্ছে, পরবর্তীতে আবার এই কথাগুলোই অন্য শ্লোকের সঙ্গে যুক্ত হবে। আমরা এখান থেকে 18 নম্বরে চলে যাচ্ছি, এখান থেকে আমরা 5 নম্বরে চলে যাচ্ছি, এখান থেকে 9 নম্বরে চলে যাচ্ছি, 7 নম্বরে চলে যাচ্ছি, তাই না। তার মানে আমরা পড়ছি 4 নম্বর, কিন্তু সব জায়গার সঙ্গে আমরা রিলেট করে পড়ছি। তো তাতে কি হচ্ছে, আমাদের সামগ্রিকভাবে ভগবদ্গীতার জ্ঞানটি এই 4 নম্বরের রেসপেক্টে কোথায় দাঁড়িয়ে আছে সেই জিনিসটা আমরা বুঝতে পারছি বা বোঝার চেষ্টা করছি। ওকে, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকেরটা বেশি
উপর দিয়ে গেল নাকি? হ্যাঁ, হরে কৃষ্ণ। আনমিউট করুন আপনারা। না আজকেরটা উপর দিয়ে গেল, বোঝা গেল কিছুটা হলো? বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে তো? তাহলে মুখ্য বিষয় আজকের দিনের যেটা থাকলো, ঈশ্বরের চিন্ময় শরীরটারও সেবা করা যেতে পারে। হ্যাঁ, ঈশ্বরের অপ্রাকৃত শরীর যেটা আছে, যেটা চিন্ময় শরীর, তারও সেবাদান করে চিন্ময় জগতে থেকে তারও সেবাদান করার সুযোগ থাকলো। তার মানে এই জগতে আমরা যে অভ্যাসটা করব সেটাই আমরা জড় ভগবত ধামে বা ভগবত চিন্ময় জগতে গিয়ে সেই কাজটি করতে হবে। তাহলে আপনারা এখন ভেবে নিন, আপনারা ভগবত ভক্তির জন্য কি কি কাজ করছেন এখন, যেগুলো ভগবানের কাছে গিয়ে করবেন। জব ছাড়া আর কিছু করছেন? আর কিছু কাজ হচ্ছে ভগবত ভক্তির জন্য, হচ্ছে কিছু যেগুলো ভগবত ধামে গিয়ে করবেন? কিছুই হচ্ছে? নিঃস্ব সেবা। ভগবানের পুজো পাঠ। ভগবানের সেবা, ভগবানের দুই ধরনের সেবা হতে পারে। এক হচ্ছে বপু সেবা আর ভগবানের বাণী সেবা। তো আমরা এখন ভগবানের বাণী সেবা করছি। আমরা ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন, ভগবান সম্বন্ধে জানা, এগুলো ভগবানের বাণী সেবা। একটু যত আপনারা ভিতরে প্রবেশ করবেন, ভিন্ন ভিন্ন ধরনের কথা আসবে, ভাগবতমের কথা আসবে, চৈতন্য চরিতামৃতের কথা আসবে। হুম যত ভিতরে প্রবেশ করব তখন ওই জিনিসগুলো আসবে, কারণ আমরা জ্ঞানের পূর্ণতার দিকে যাব। যদিও জ্ঞান পূর্ণ হওয়া খুব কঠিন, তবুও যত দূর যাওয়া যায়। হ্যাঁ, ক্যামেরা অন করুন। আর কারো কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন। এখনো পর্যন্ত হুম। বৌজি এখনো পর্যন্ত ঝাড়ুই মারছি আর কি। এখনো পর্যন্ত ঝাড়ু মারছি, ঝাড়ু। ঝাড়ু মানে পরিষ্কার শুদ্ধিকরণ চলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আইনস্টাইনকে কেউ একজন বলেছিল যে আপনি তো বিরাট বড় সায়েন্টিস্ট, বলছে না না না, এখনো সমুদ্রের ধারে নুড়ি করাচ্ছি। আহ, সেই রকমই অবস্থা আমাদের। তো এখনো আমাদের পর্যন্ত চেষ্টা করতে হবে। অ্যাটলিস্ট আমরা এয়ারপোর্টের কাছে তো এসেছি। হ্যাঁ, প্লেনে চড়ি আর না চড়ি, এয়ারপোর্টের কাছে তো এসেছি, এবার তো সুযোগ আছে। কিন্তু এয়ারপোর্টের কাছে না গেলে তো আমাদের প্লেনে চড়ার সুযোগটাই আসবে না, তাই না? সেটা আমরা তো অন্তত অন্তত এই জিনিসটা আমরা প্রাপ্ত করছি যে ভগবত গীতা অন্তত আমাদের কাছে চলে এসছে, এবং এই জ্ঞান ছোট ছোট করে বেরোতেও শুরু করেছে। এমন নয় কি লাল কাপড়ে বেঁধে আপনার মন্দিরে রাখা আছে, তাই না? হ্যাঁ। জ্ঞান কিন্তু ছোট ছোট করে বেরোচ্ছে, এর ভিতরে যেগুলো আছে সেগুলো আমরা ছোট ছোট করে আমরা উপলব্ধি করছি বা গ্রহণ করার চেষ্টা করছি। ঠিক তো এখানে থাকলে সংখ্যা একটু দুর্বল। ঠিক আছে, কালকে আপনি বলছিলেন না যতখানি আছে সেটাই ভালো, ঠিক আছে, তাই ভালো। তাহলে আর ক্যামেরা অন হবে কারোর? হবে না? একটা স্ন্যাপ হলো প্রথমটি, দ্বিতীয় স্ন্যাপ হবে যারা অন করেননি ক্যামেরা আরেকবার অন করেন, সেকেন্ড চান্স। ওকে, স্ন্যাপ 50। আরো কিছু বলার থাকলে বলুন, অথবা আমরা এখানে বিরাম নিই। প্রভুজি, যখন আপনার সংস্পর্শে থাকি মনে হয় অনেক কিছু জেনে গেছি, আর ঘরে যখন করতে চাই অনেক নিচে নেমে যায় স্তরটা। তো এই অনেক এই কিছু যে জানি। এই ধীরে ধীরে এগুলো ঘরে যখন পরিবর্তন নিজে হবে। পড়ি, ঘরে যখন নিজে পড়ি অনেক স্তরটা নেমে যায়, যখন নামক শুনি না, ঠিক অনেক জানি, ঠিক আছে। অনেক জানি। শুনতে শুনতে দেখুন, আপনি যখন শুনছেন, যখন পড়ছেন তখন একটা লাইনে কেন্দ্রীভূত হচ্ছেন, কিন্তু যখন শুনছেন আমি ওই লাইন থেকে বেরিয়েও অনেক জায়গা ভাগবতমে চলে যায়, চৈতন্য চরিতামৃতে চলে যায়, বা অন্যান্য জায়গা থেকে কালেক্ট করে আনি। কিন্তু আপনি যখন পড়ছেন শুধু ওই জায়গাতে যে কথাটা লেখা আছে সেটা পড়ছেন। স্তর নিচে নামা নয়, বইয়ের স্তর অনেক ঊর্ধ্বে, কিন্তু আমাদের বোঝার স্তরটা নিম্ন, সেই জন্য আমরা বুঝতে পারি না। বইয়ের স্তর খুব উন্নত, তো আমরা আমাদের আমাদের বোঝার স্তরটা নিচে থাকে। ঠিক আছে, আস্তে আস্তে হবে। অন্তত এই জিনিসটা তো বুঝতে শিখেছেন যে আমাদের স্তরের পরিবর্তন হয় শোনাতে আর পড়তে গেলে। তাই বলে সবসময় শ্রবণ করতে বলে। সেই জন্য শ্রবণং কীর্তনং বিষ্ণু, কি বলে? শ্রবণং কীর্তনং বিষ্ণু, স্মরণং পাদ সেবনং, বন্দনং অর্চনং দাস্যং সাক্ষং আত্মনিবেদনং। তো এই নবিধ হচ্ছে ভক্তির পদ্ধতি। তো প্রথম হচ্ছে শ্রবণ। তাই প্রচুর পরিমাণে যে যত বেশি শ্রবণ করতে পারবে সে তত বেশি নিজের ভান্ডারটাকে তৈরি করতে পারবে। যারা গান জানেন তারা জানেন কি বলে, গানের মাস্টার কি বলে, প্রথমে কান ঠিক করো, বলে তো, প্রথমে কানটা ঠিক করো। যে যত ভালো শুনতে জানে সে তত ভালো গাইতে পারবে। যতক্ষণ না পর্যন্ত আপনারা গানটা শুনে শুনে বুঝতে পারছেন ততক্ষণ পর্যন্ত গাইতে পারবেন না। যারা গান জানেন তারা জানবেন। তো তেমনি এই জ্ঞান প্রাপ্ত করতে গেলে যারা যত ভালো শুনতে পারে তারাই তত এই জ্ঞানটিকে তাদের ভিতরে সমাহিত করতে পারবে। তারপর পড়লে আর আরেকবার ওই জ্ঞানের কথায় আবার মনে পড়ে যাবে, ধীরে ধীরে হবে। অন্তত এই জিনিসটা তো বুঝতে পারছেন যে আমাদের স্তরকে উন্নত করতে গেলে আমাদের কি করা দরকার, তাই তো?
তাই শ্রবণ করতে হবে। হুম। তারপরে আপনাদেরকে প্রভুপাদের লেকচারও আমি ফরওয়ার্ড করতে শুরু করব, একটু আপনাদের স্তর উন্নত হোক, তারপরে প্রভুপাদের লেকচারও আপনাদেরকে ফরওয়ার্ড করতে শুনবেন, তখন মনে হবে না, একটা লেকচার শুনে মনে হবে আমরা কোথায় আটকে পড়ে আছি। হুম। তো সেগুলো বোঝার মতো একটু অবস্থায় আসলে আপনাদেরকে ফরওয়ার্ড করতে শুরু করব। ঠিক আছে, তাহলে এখানে বিরাম নিই, পরবর্তীতে আবার আমরা ক্লাসে যুক্ত হব। আর যত দিন যাবে ততই তত্ত্ব গভীর হতে থাকবে, ততই তত্ত্ব গভীর হতে থাকবে। আপনারা যত তত্ত্ব গভীর হতে থাকবে তত জানবেন যে আপনারা লার্নিং এর মধ্যে এসে গেছেন। 6 মাস আগের কথা ভাববেন আর এখনকার কথা ভাববেন, যে আপনারা কোন অবস্থায় ছিলেন আর এখন কোন অবস্থায় আছেন। 1 বছর আগের কথা ভাববেন, কোন অবস্থায় ছিলেন, কোন অবস্থায় আছেন। ধীরে ধীরে আমাদের স্তর উন্নত হতে থাকবে। ঠিক আছে।